বাট আমার প্রচণ্ড পছন্দের নায়ক, যাকে দেখে আমি ভীষণভাবে ইন্সপায়ার হয়েই আসলে ফিল্মে আসা, সালমানকে দেখে। আমি জানি যে ওর মতো সম্ভব না, বাট চেষ্টা করেছি ধারণ করতে। সালমানকে বুকে ধারণ করেই আসলে বুকের ভিতর আগুন করা। আগুনকে পোড়ানো যায় না, আগুনকে যারা পোড়াতে আসে তারা নিজেরাই পুড়ে ছাই হয়ে যায়। তো সালমান আসলে আজীবন আমার সঙ্গে থেকে যাবে, আজীবন সারা বাংলার মানুষের হৃদয়ে যেরকম করেছে আমার সাথে, মানে সশরীরই আছে সালমান। হৃদয়ে লেখা তোমার সেনা কোনোদিনও মুছে যাবে না। আমার আসলে সিনেমায় আসাটাই একটা সিনেমা, মানে আমি যে চলচ্চিত্র যুক্ত হয়েছি, অভিনয় এসেছি, অভিনয় করছি, এই পুরো জার্নিটি একটা আসলে ফিল্মের মতো। আমি ছিলাম ফ্লাইং ক্লাবে, সেখানে একটা সিনেমার শুটিং হলো দোলা। সেই দোলা সিনেমা থেকে তখন পরিচালক দিলীপ দা আমাকে অনেক ইন্সপায়ার করলো। তারপর আমি ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম, সেখান থেকে ফিল্ম সোসাইটি থেকে একদিন এফডিসিতে আসলাম, এসে আমির হোসেন বাবুর সাথে পরিচয়, বাবু ভাই অনেক আগ্রহ দেখালো। তো সব কিছু মিলিয়ে একটা খুবই ইন্টারেস্টিং ওয়েতে যাচ্ছিলাম, কিন্তু আমার বাসা থেকে একেবারেই নিষেধ ছিল যে ফিল্মে আসা যাবে না। এর মধ্যে আমি অনেক কষ্টে বাবার কাছে একটা পারমিশন নিলাম, একটা সিনেমা শুরু করব। সেটা শুরু করলাম হচ্ছে গিয়ে এই পৃথিবী আমারে চায় না, অঞ্জন সরকারের। এর পরপরই আমার কাছে ছুটকু আহমেদ হঠাৎ করে একদিন অফার করলো যে সালমান শাহ মারা গেছে, সালমান শাহর একটা হাফ ডান ফিল্ম করার জন্য। তোমার তুলনা শুধু তুমি, তুমি যে মানুষিয়া। 97-এ। তো তখন আমার কাছে মনে হলো যে সালমানের সাথে এই জন্মে আর একসাথে কাজ করা সম্ভব না, মানে মানে এটা কোনো সম্ভাবনা নেই। বাট আমার প্রচণ্ড পছন্দের নায়ক, যাকে দেখে আমি ভীষণভাবে ইন্সপায়ার হয়েই আসলে ফিল্মে আসা, সালমানকে দেখে। তো তখন আমাকে যখন বলল, এর মধ্যে আমাকে বেশ কিছু পরিচালক আমাকে নিয়ে ভাবছিল ব্রেক দিবে, সোহান ভাই থেকে শুরু করে বাদল খন্দকার, অনেক পরিচালকের সঙ্গে কথা হয়েছে। তো অনেকেই আপসেট ছিল যে এই সিনেমাটা করা ঠিক হবে না, বিকজ সালমান শাহ তখন মানে সুপারস্টারের চেয়েও বেশি। সো সেই চরিত্রে আমি অভিনয় করব, একই মানুষের পর্দায় আসবো, এটা মানুষ কীভাবে নিবে আমি একটু নতুন হয়ে। কিন্তু আমার কাছে এটা খুব চ্যালেঞ্জিং মনে হলো এবং আমি রাজি হলাম। ছোটকু ভাইয়ের সাথে বেশ কিছু কাজ, মানে কথা দিন, মানে মিটিং টিটিং করে ডিসাইড করলাম, তার কাজ দেখলাম, তার অনেক সিনেমা, তখনই সালমান শাহর ম্যাক্সিমাম সিনেমা আমার দেখা হলো। তো দেখে আমি চেষ্টা করলাম যে, আমি জানি যে ওর মতো সম্ভব না, বাট চেষ্টা করেছি ধারণ করতে। সালমানকে বুকে ধারণ করেই আসলে বুকের ভিতর আগুন করা। প্রিয়া ও প্রিয়া রয়েছো তুমি। তো এটা করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি, চলচ্চিত্রের অনেক কিছু জেনেছি। তখন ওটার নায়িকা ছিল শাবনূর। শাবনূর আমাকে বলে দিত যে সালমান হলে এরকমভাবে এক্সপ্রেশন দিত, এরকম ট্রাই করো, এভাবে ট্রাই করো। তো এভাবেই করা। আমার চেহারা বদলে গেছে, কিন্তু এই দেখো আমার শরীর, আমার মন সব তোমারই আছে। বুকে কান পেতে শোনো, এর হৃদয় শুধু তোমার। এবং এই সিনেমাটাই কিন্তু আমার জীবনের টার্নিং পয়েন্ট। অনেকেই জানেন, আবার অনেকে জানেন না যে এই সিনেমার রাশ প্রিন্ট দেখেই কিন্তু আমাকে বাসু চ্যাটার্জি হঠাৎ বৃষ্টির জন্য সিলেক্ট করে। আসলে যতক্ষণ সালমানকে দেখেছি ততক্ষণ তো অসাধারণ লেগেছে, কিন্তু সালমান থেকে যখন আমি হয়ে বের হয়ে এলাম, তখন আমার কাছে নিজেরই মনে হচ্ছিল যে আমি বোধহয় কিছুই করতে পারিনি, কিছুই করতে পারছি না, অ্যাজ মানে যদি অভিনয়ের দিক দিয়ে আমি কম্পেয়ার করি। বাট দর্শক দেখলাম খুব মানে উৎফুল্লভাবে মেনে নিয়েছিল। আমার মনে আছে আমি প্লাস্টিক সার্জারি করে পুরো ফেস কাভার করা থাকে, তা আমি যখন স্লো মোশনে আমার মুখ থেকে ডাক্তার ওটা খুললো, দেখলাম যে তুমুল মানে হাততালিতে ফেটে উঠলো পুরো হল। তো তখন সেটা ভালো লেগেছে ডেফিনেটলি। বাট আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে না, যে সালমানের অভিনয়ের ধারে পাশেও আমি যেতে পারিনি। বাট ওই যে ওই ভালো লাগাটা, সেই ভালো লাগাটা আজ অবধি আছে, সেই ভালো লাগাটা এখনও কাজ করে, যে আমরা দুইজন একই সিনেমাতে একই মানুষ হয়ে আজীবন বেঁচে আছি। সালমান, আমি যখন বিবি রাসেলের সাথে র্যাম্পে কাজ করি, তখন আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। সো আমরা একটা আনন্দ মেলাতে আমরা টিম গেছিলাম তাদেরকে সাপোর্ট করার জন্য ভলেন্টিয়ার হিসেবে। সেখানে সালমান শাহ গেছিল, ফিল্মের অনেক হিরো হিরোইন ছিল, তাদের নিয়ে একটা ধাঁধার মতো অনুষ্ঠান ছিল। তো সেখানেই প্রথম আমাকে দেখা হলো। সো ওইখানে একটা জিনিস ছিল, যে একটা জিনিস কাভার করা, ওটার ভিতরে বলতে হবে আছে না নেই, এরকম একটা জায়গা ছিল।
তো সালমান আমাকে দেখে বারবার জিজ্ঞেস করছে, বলে দেন আছে না নেই, আছে না নেই। আমি নিজেও আসলে জানতাম না যে আসলে কি ভিতরে কিছু ছিল কিনা। সেই ওখানে এক ঝলক দেখা, একটু অ্যাজ এ ফ্যান তার আমি কথা বললাম গিয়ে। এরপর এফডিসিতে একদিন দেখা হয়েছিল, এরকমই শুটিংয়ের মধ্যে ছিল, খুব রাশ। তখন এহতেশাম দাদু মানে আমাকে তার সাথে আমার একটা সম্পর্ক হলো, উনি আমাকে একটা সিনেমার জন্য ব্রেক দিবেন, এরকম একটা সিচুয়েশন। তো আমরা এফডিসিতে, দাদু আমাকে নিয়ে আসছে, আমরা এসে এই আমাদের ক্যান্টিনের এই পাশটাতেই এখানে আমরা দাঁড়িয়ে আছি। এর মধ্যে সালমান আসলো, গাড়ি থেকে নামলো, ও বোধহয় আরেক শিফটে রেডি হয়ে আউটডোরে যাচ্ছে। তখন দাদু আমার সঙ্গে পরিচয় করাই দিল। তো জাস্ট ব্রিফলি অতটুকুই ওর সাথে আমার কথা, এছাড়া কথা হয়নি। বাট উই হ্যাভ লট অফ কমন ফ্রেন্ডস। ও কলাবাগানে যেখানে বড় হয়েছে সেখানে ওর কিছু ফ্রেন্ড, তারা আবার আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো ওদের কাছ থেকে শুনতাম, বিকজ সালমান ইজ লাইক সুপারস্টার। ও কী করছে, আমরা দল বেঁধে তার কেমত দেখতে গেলাম একসাথে সব বন্ধুরা। তার অনেক সিনেমা আমি দেখেছি। তো তার আমি শুনতে চাইতাম বেশ, যে আমার যেহেতু ফিল্মের প্রতি একটা আগ্রহ সবসময় ছিল, বরাবরই কাজ করতো। আর সালমান শাহ ফিল্মে আসার পর আসলে মনে হলো যেন সাধারণ স্বাভাবিক মানুষ ফিল্মে যেতে পারবে। বিকজ এর আগের যারা নায়ক ছিল আসলে তাদের সঙ্গে আমরা রিলেট করতে পারতাম না, তাদেরকে অনেক দূরের কেউ মনে হতো, তাদেরকে কখনোই কাছে দেখি নেই, তাদেরকে বুঝতাম। কিন্তু সালমান এসে নর্মাল জিন্স পরছে, নর্মাল টি শার্ট পরে এসে অ্যাক্টিং করছে, মাথায় একটা ব্যান্ডানা বেঁধে নিচ্ছে। তো ওকে দেখে মনে হতো যে না, আমাদের মতো কেউ একজন, আমাদের একজন প্রতিনিধি এই ফিল্মে এসছে, সো নাও উই ক্যান জয়েন। সো এই জায়গাটা অনেক বেশি মানে কাজ করতো। এবং আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনতাম যে ও রেগুলার লাইফে কী করে। তো ওরা যে ক্রিকেট খেলতো একসাথে ঘুরতো ফিরতো, এরকম নানান বিষয় আমি ওর সম্বন্ধে অনেক কিছু জানতাম, জেনেছি, এই আর কি। এর বেশি আর আসলে ওর সাথে আমার আর কখনো দেখা হয়নি। এটা আসলে আমি 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 শিওর না এটা, যে তখন জাজ প্যানেলে যারা ছিলেন তারা এটা ভালো বলতে পারবেন। বাট আসলে সালমানের আসলে তো এইসব পুরস্কারের কোনো দরকার নেই। সে সারা বাংলার মানুষের কাছ থেকে যে পুরস্কার এখন পর্যন্ত পেয়ে চলছে, এর চেয়ে বড় পুরস্কার তো আর কিছু হতে পারে না। আমরাও এত স্মার্ট না, আমাদের পরের যে প্রজন্ম এসছে তারাও এত স্মার্ট না। ওর যে স্মার্টনেস, ওর যেই স্ক্রিন প্রেজেন্স, তার ধারে কাছেও কিন্তু আমরা কেউ নেই। এখনও যদি আমরা বলি নায়ক মানে হচ্ছে সালমান শাহ, তো সেই জায়গা থেকে অনেক বড় বড় পুরস্কার সে মানুষের কাছ থেকে পেয়ে গেছে। এই আমি তোমায় কথা দিচ্ছি, তোমার বাবা আমার মন জয় করে তোমাকে এখান থেকে নিয়ে যাব, তার আগে নয়।